আসসালামু আলাইকুম সুপ্রিয় চতুর্থ শ্রেণীর সোনামণিদেরকে আজকের ক্লাসে স্বাগতম জানাচ্ছি। শিক্ষার্থীরা, আমরা তোমাদের ধারাবাহিক গণিত ক্লাস করাচ্ছি এবং সুপ্রিয় অভিভাবক যারা আছেন তাদেরকেও ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা বেসিক্যালি চতুর্থ শ্রেণীর নতুন যে বই আছে 2026 সালের সেই বইয়ের ৫ নাম্বার পৃষ্ঠা এর সমাধান করব। এখানে কিছু কিছু কাজ আছে এবং কিভাবে আমরা দেশীয় ও আন্তর্জাতিক গণনার রীতির তুলনা করতে পারি সেই জিনিসটা আমরা শিখব। শীতের এই সন্ধ্যায় আপনাদের সকলকে আবারও রানার্স টিচিং হোমের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আপনারা যারা রানার্স টিচিং হোমে প্রথম এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিলে এবং পাশাপাশি বন্ধুদের সাথে অনেক বেশি ভিডিওগুলো শেয়ার করলে অবশ্যই আপনাদের ক্লাসগুলো কন্টিনিউ করার মন মানসিকতা বাড়বে। সো আমরা চলে যাচ্ছি আমাদের পেজ নাম্বার, গণিত বইয়ের পেজ নাম্বার হচ্ছে ৫। তো আমরা ৫ নাম্বার পৃষ্ঠা এর শুরুতেই দেখতে পাচ্ছি যে এখানে আমাদের বলছে দেশীয় ও আন্তর্জাতিক গণনা রীতির তুলনা। একটা সংখ্যা আমরা যেটা গত পৃষ্ঠায় পেয়েছিলাম সেই সংখ্যাটা দিয়ে আমরা দেখি দেশীয় রীতিতে একক, দশক, শতক, তারপর হচ্ছে হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি এবং কোটির সামনে এখানেও আমাদের ঘর থাকতে পারে। তো দেশীয় পদ্ধতিতে আমরা জানি যে একক, দশক, শতক, হাজার হচ্ছে অযুত ও হাজারের সমন্বয় আমাদের পড়তে হয়। পাশাপাশি আমাদের লক্ষ পড়তে হয় নিযুত ও লক্ষ এর দুইটাকে একত্রে করে। আর কোটি পড়তে হয় কোটির ঘরে যা থাকে সেই অনুযায়ী। তো আমরা এখানে একটা বিষয় মজার আছে, সেটা হচ্ছে আন্তর্জাতিক পদ্ধতি কিন্তু দেশীয় পদ্ধতির নিয়মকে গণায় ধরে না। অর্থাৎ আন্তর্জাতিক পদ্ধতিতে আমি একটু বলি, এককের ঘর এটা, দশকের ঘর এটা, শতকের ঘর এটা, তিনটা ঘর, একক, দশক, শতক। কিন্তু মজার ব্যাপার হচ্ছে এই যে পরবর্তী যে তিনটা সংখ্যা থাকে, পরবর্তী যে তিনটা সংখ্যা থাকে ডান থেকে বাম দিকে, এই তিনটা সংখ্যাকে নিয়ে হাজারের ঘর হয়। অর্থাৎ এই তিনটা সংখ্যাকে একত্রে হাজার পড়তে হয় এবং পরবর্তীতে যে আরো তিনটা সংখ্যা থাকে, তিনটা ঘর থাকে ডান থেকে বামে, এই তিনটাকে একত্রে মিলিয়ন পড়তে হয়। অর্থাৎ একক, দশক, শতক দেশীয় পদ্ধতির মতোই থাকে, কিন্তু আন্তর্জাতিক পদ্ধতিতে হাজার পড়তে হয় পরবর্তী তিনটি ঘর ডান থেকে বামে একত্র নিয়ে এবং মিলিয়ন পড়তে হয় পরবর্তী তিনটি ঘরকে ডান থেকে বামে একত্রে মিলিয়ে। তা আমরা এই সংখ্যাটাকে যদি পড়ি আন্তর্জাতিক পদ্ধতিতে তাহলে হবে ২১ মিলিয়ন, এই তিনটাকে একত্রে পড়লে হয় ৪৬,৯১,৯১। ২১ মিলিয়ন ৪৬,০৯১, যেটা আমরা গত পৃষ্ঠায় পড়েছি। এখন আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ এখানে যে আমরা যে শিখলাম যে কিভাবে দেশীয় স্থানীয় মানে কথা বলতে কথায় লিখতে হয় এবং কিভাবে আন্তর্জাতিক রীতিতে কথায় লিখতে হয় সেটার এখন আমাদের একটা পরীক্ষা চলবে, রাইট? তো আমরা আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি ৪ নাম্বারটায় চলে যাই। এই যে ৪ নাম্বারটার যে ছক দেওয়া আছে সেই ছকের আমরা সলিউশন করব এবং ছকটা আমরা এইখানে সলভ করেছি। যদি কারো বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাদেরকে জানাবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি, এখানে আমাদের একটু কষ্ট হইলেও আমরা দেখি যে এখানে প্রথম সংখ্যাটা হচ্ছে, আমরা একটা কাজ করব। আমরা এখানে দেখব যে এখানে আমাদের কি হচ্ছে, এটা হচ্ছে দেশীয় রীতিতে। তো দেশীয় রীতিতে আমরা কি করব, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তার মানে দেশীয় রীতিতে আমরা পাচ্ছি ১,০০,০০,০০০। ঠিক আছে? ১,০০,০০,০০০ দেশীয় রীতিতে আমরা যদি কমা ব্যবহার করি, প্রথমে হচ্ছে ৩ ঘর, তারপরে ২ ঘর পরপর। ২ ঘর পরপর। সো আমরা প্রথমে ৩ ঘর, তারপরে ২ ঘর পরপর। তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তাহলে আমরা পাচ্ছি ১,০০,০০,০০০। তাহলে লক্ষ, দেখো এখানে আমাদের লক্ষ এবং নিযুতের ঘর মিলিয়ে ৩২ লক্ষ হচ্ছে। তাহলে আমরা লিখতে পারি ১,৩২,০০,০০০। তারপরে আমাদের এখানে কি হইতেছে ৫,৬২৮, ৫,৬২৮, ২৮ বানানটা ছড়ায় ৮ একারটা তালিবাস ১২৮। ঠিক আছে? এখন আন্তর্জাতিক পদ্ধতিতে আমরা কিভাবে লিখবো? তো আন্তর্জাতিক পদ্ধতিতে লেখার জন্য আমাদের একটু মুছামুছি করা লাগতেছে। তো আন্তর্জাতিক পদ্ধতিতে আমরা কিভাবে লিখতে পারি? আন্তর্জাতিক পদ্ধতিতে আমরা লেখার জন্য এই যে এটাকে একক ধরবো। তাহলে একক, দশক, শতক। তাইলে শতক হইলে ৬২৮। তাহলে ৬২৮।
এই তিনটা ঘরকে একত্রে আমাদের পড়তে হবে হাজার আন্তর্জাতিক পদ্ধতিতে, তাই না? তাহলে 205,000, 205,000। এবং এই তিন সংখ্যা, এখানে আরেকটা সংখ্যা থাকলে তিন সংখ্যা সহ আমাদের একত্রে পড়তে হবে মিলিয়ন। তাহলে এখানে যেহেতু দুই সংখ্যা আছে তাহলে 13 মিলিয়ন। তো আমাদের হয়ে গেল প্রথমটা, তোমরা লিখে নিতে পারো। তারপর আমরা চলে যাব আমাদের পরবর্তী সংখ্যাতে। পরবর্তী সংখ্যাতে আমরা দেখি যে এখানে আমাদের একক, দশক, শতক। তাহলে শতক বললে 280, এই যে আমরা লিখছি 280। তারপরে আমাদের কি এখানে শতক, হাজার, অযুত, এবং হাজার আর অযুত একত্রে বললে 51,000। তারপরে আমরা এখানে কি লক্ষ, নিযুত, তাহলে আমাদের 34 লক্ষ, 34 লক্ষ, এবং 4 কোটি, এবং 4 কোটি। তো আমাদের হয়ে গেল। আর আন্তর্জাতিক পদ্ধতিতে আমরা পড়লে একক, দশক, শতক, তাহলে 280। তাহলে আমরা এই যে লাস্টে লিখলাম 280, দেখতে পাচ্ছি আশা করি। তারপরে আমাদের হাজার কিন্তু পরবর্তী তিনটা সংখ্যা নিয়ে, নাকি পরবর্তী তিনটা সংখ্যা নিয়ে হাজার। তাহলে এখানে পরবর্তী তিনটা সংখ্যায় কি আছে? 451,000। তাহলে আমরা এখানে কি করব? 451,000, 451,000। তারপরে আমাদের পরবর্তী দুইটা সংখ্যা নিয়ে হচ্ছে মিলিয়ন, বা পরবর্তী তিনটা সংখ্যা নিয়ে মিলিয়ন হয়, যেহেতু দুইটা আছে দুইটা দিয়ে লিখলাম 43 মিলিয়ন। তো আমাদের হয়ে গেল। এবার আমরা দেখি আবার একক, দশক, শতক, তাইলে 624, 624। হাজার, অযুত, হাজার আর অযুত মিলে আমাদের কত হইতেছে? 20,000, 20,000, 624, 20,000। আর এখানে আমাদের হচ্ছে 76,000। তাহলে আমাদের এখানে 76, সরি লক্ষ। তাহলে এখানে আমরা একটু ভুল বললাম। হাজার, অযুত, লক্ষ, নিযুত, এই দুইটা মিলে আমাদের 76 লক্ষ। তো আমরা এই জিনিসটা করার পরে এখন আমাদের কাজ হচ্ছে আন্তর্জাতিক পদ্ধতিতে একক, দশক, শতক। তাইলে শতক বললে 624। পরবর্তী তিনটা সংখ্যাকে আমরা একত্রে বলবো হচ্ছে 620,000, 620,000। তারপরে একটা সংখ্যা একা পড়ে আছে, সেটা হচ্ছে 7 মিলিয়ন, 7 মিলিয়ন। পরবর্তী যেটা আছে এটা তোমাদের দায়িত্ব। আমি যেভাবে বুঝাইলাম সেভাবে তোমাদের করতে হবে, একক, দশক, শতক। তাহলে এখানে 56, শুধু 56, 56, তাই না? তারপরে এখানে কত? হাজার, অযুত 81,000, 81,000। তারপর হচ্ছে লক্ষ, নিযুত, তাহলে লক্ষ নিযুত হইলে 29 লক্ষ। এবং আমাদের এখানে আছে কি কোটি, 4 কোটি। তো আমাদের কিন্তু হয়ে গেল নাকি? অবশ্যই অবশ্যই আমাদের হয়ে গেছে। সো আন্তর্জাতিক পদ্ধতিটা তোমরা করবা, এখানে লিখে দিছি, তোমরা একটু বুঝে 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 করে ফেলবা। তো এইটা গেল আমাদের হচ্ছে কত, এটা হচ্ছে আমাদের 5 নম্বর পৃষ্ঠা। আমাদের যেই কি আছে বলতো, 4 নম্বর আছে কথায় লেখো, সেটার সমাধান। এখন আমরা চলে যাব, এখন আমরা কোথায় চলে যেতে পারি? এখন আমরা চলে যাব আমাদের পরবর্তী যে কাজ, সেটা হচ্ছে এই যে আমাদের এখানে বলছে, কি বলছে 5 নম্বরে? বলেন তো কি বলছে? 5 নম্বরে বলছে অনেক মোটা হয়ে গেছে। ও মাই গড, আচ্ছা ঠিক আছে। 5 নম্বরে আমাদের কি কি বলছে? 5 নম্বরে আমাদের বলছে খালি ঘর পূরণ করি। তো এখানে এককের ঘর আছে, দশকের ঘর আছে, শতক, হাজার, অযুত, লক্ষের ঘর আছে, নিযুতের ঘর আছে, কোটির ঘর আছে। তাহলে 5 হচ্ছে একক। তাহলে আমরা 5, এখানে 5 লিখবো, 5 একক, ঠিক আছে? 5 একক। তারপরে 0 হচ্ছে আমাদের দশক, 0 লিখবো, 0 দশক। তারপরে 8 হচ্ছে আমাদের শতক, তাহলে 8 লিখবো, 8 শতক, ঠিক আছে? তারপরে আমরা কি করব? আমরা দেখি 8 শতক হলে 7 হচ্ছে আমাদের কি? 7 হচ্ছে আমাদের এখানে হাজারের ঘরে 7। তারপরে আমাদের 2 হচ্ছে অযুতের ঘরে 2। তারপর আমাদের 4 হচ্ছে লক্ষের ঘরে। আমাদের কিন্তু হয়ে গেল, তাই তো? এরপর আমরা এটাও দেখব, 5 হচ্ছে এককের ঘরে, এটা তোমরা বসাও। 5 হচ্ছে এককের ঘরে, 9 হচ্ছে তোমাদের দশকের ঘরে, 6 হচ্ছে তোমাদের শতকের ঘরে, 7 হচ্ছে তোমাদের হাজারের ঘরে, 8 হচ্ছে তোমাদের অযুতের ঘরে। তারপরে দেখো 2 হচ্ছে তোমাদের আহ লক্ষের ঘরে, 1 হচ্ছে তোমাদের নিযুতের ঘরে, 5 হচ্ছে তোমাদের কোটির ঘরে। এরপর আমরা এখানে দেখি 2, 2 হচ্ছে আমাদের এককের ঘরে, তারপরে 9, 9 হচ্ছে আমাদের দশকের ঘরে, 5, হ্যাঁ 5 হচ্ছে কি? 5 হচ্ছে শতকের ঘরে, রাইট? তারপরে 8, দেখতে পাচ্ছ? 8, 8 হচ্ছে হাজারের ঘরে। তারপরে তোমাদের 4 হচ্ছে অযুতের ঘরে, ঠিক আছে?
তারপরে শীতে হাত জমে গেছে, আসলে লিখতে কষ্ট হচ্ছে মাউস চালায়। 2 হচ্ছে আমাদের লক্ষ্যের ঘরে, আর 7 হচ্ছে আমাদের কিসের ঘরে ঘরে? অবশ্যই নিজেদের ঘরে। এবার 7 হচ্ছে আমাদের এই যে এককের ঘরে। তারপরে 6 হচ্ছে আমাদের এই যে দশকের ঘরে। 0 হচ্ছে আমাদের এই যে শতকের ঘরে। 1 হচ্ছে আমাদের হাজারের ঘরে। 0 হচ্ছে আমাদের অযুতের ঘরে। 9 হচ্ছে আমাদের লক্ষের ঘরে। তারপরে 4 হচ্ছে আমাদের অযুতের ঘরে, নিযুতের ঘরে। আর 5 হচ্ছে আমাদের কোটির ঘরে। তো আমাদের শূন্যস্থানগুলো কিন্তু পূরণ করা হয়ে গেল। তো এখন আমাদের আজকের ক্লাসটা এখানেই সমাপ্ত করতে হচ্ছে। আজকে 5 নাম্বার পর্বে আমরা 5 নাম্বার পৃষ্ঠা শিখলাম। যারা যারা ক্লাসটা দেখে পছন্দ করেছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবে এবং বন্ধুদেরকে বলবা যে রানা টিচিং হোমের সাথে ক্লাস করতে। আল্লাহ হাফেজ।